আমরা মানুষ সাধারণত আমরা কবর দেখলে ভয় পাই। অনেক মানুষ আছে যারা কবর দেখলে ভয় পায়। কবর এমন একটা জায়গা যেখানে আপনাকে আমাকে সবাইকেই যেতে হবে। এটা ভয়ের জায়গা না, এটা একটা পবিত্র স্থান। আজ আপনি আমি বেঁচে আছি, কাল আপনি আমি বেঁচে থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। নিশ্চয় প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এই কথাটা আমরা ভুলে যাই। দুনিয়াতে এমনভাবে ডুবে গেছি যে কবর দেখলে ভয় লাগে, কবরে যে যেতে হবে এই কথাটা ভুলে যায়। আজ হোক কাল হোক অবশ্যই যেতে হবে কবরে। কবর এমন একটা জায়গা যেটা শুধু ভয় দেখা না, এটা আপনাকে অনেক কিছু ভাবতেও শেখাবে। এই কবরের নিচে শুয়ে আছে ধনী, গরিব, ফকির, বাদশা সবাই। একটা সময় যে মানুষরা খুব অহংকার ভরা জীবন ছিল, খুব গৌরবময় জীবন ছিল, সেই মানুষরাও আজকে মাটির নিচে মিশে গেছে। যে মানুষটা একদিন আরেকজনকে আঘাত করেছিল বা কাউকে কষ্ট দিয়েছিল, কারো হক মেরে খেয়েছিল, সেই মানুষটাও আজ মাটির নিচে চাপা পড়ে গেছে। একদিন এভাবে আমরা সবাই মাটির নিচে চলে যাব। তাই দুনিয়াতে বেঁচে থাকতে কখনো অন্যায় করবেন না, কখনো কোনো খারাপ কাজ করবেন না, কখনো কাউকে কষ্ট দিবেন না। জীবনটা এমনভাবে পরিচালনা করুন যেন আপনার দ্বারা কেউ কোনো কষ্ট না পায়। মনে রাখবেন, আপনার ক্ষতটা যেন এমন না হয় যে আপনি মরার পরেও, মাটিতে মিশে যাবার পরেও আপনার ক্ষতর দাগটা দুনিয়াতে থেকে গেছে এবং আপনি যাদেরকে কষ্ট দিয়েছেন তারা কষ্টটা ভুলতে পারেনি। তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত দুইটাই বরবাদ হয়ে যাবে। কবর এমন একটা কঠিন জায়গা যে আপনি ওখান থেকে ফেরত এসে আর মাফও চাইতে পারবেন না। তাই এখন যদি আপনি কারোর সাথে অন্যায় করে থাকেন, কারো ক্ষতি করে থাকেন, সময় এখনও আছে, আপনি বেঁচে আছেন, আপনার সময় আল্লাহ তাআলা অনেক বেশি রেখেছে মাফ চাওয়ার জন্য। সব কিছু ভুলে মাফ চেয়ে নিন এবং পরকালের জন্য নিজেকে তৈরি করুন।